এক ভাই বলছেন অনেকবার দোয়া করেছি, দোয়া কবুল হচ্ছে না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কঠিন বিপদে পড়ে গেছি, কি আমল করব? যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে, আপনি আমার জানা মতে আমি যে আমলগুলো করি 4টি আমলের কথা বলবো। কয়টি আমল? 4টি আমলের কথা বলবো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি মনে প্রাণে ফিলিংস নিয়ে ইস্তেগফার আমল বেশি বেশি করবেন। 1 নাম্বার কি? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমরা পারি না অনেকে। এবং আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও পড়তে পারেন। এবং ইস্তেগফারের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেগফার সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কি আপনারা জানেন? জানেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, যদি রাতে ইস্তেগফার পড়ে সাইয়্যিদুল ইস্তেগফার, ওই রাতে যদি সে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তার পিছনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, দুর্ভিক্ষ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, ইস্তেগফার আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। আবার সন্তান হচ্ছে না, সম্পদ নাই, অভাবে পড়ে গেছেন, ইস্তেগফার আমল করেন। এটা আল্লাহ বলছেন, আমার কথা নয়, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইস্তেগফার পর আমি আল্লাহ তাআলা সন্তান দিব, সম্পদ দিব, বৃষ্টি দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার করা যাবে তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কোনো কুলকিনারা খুঁজে পাবেন না, তখন আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারবো তো ইনশাআল্লাহ। ইস্তেগফার প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে। 2 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। আপনি যত বেশি পারেন দুরূদ শরীফের আমল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা সুন্দর দুরূদ, এটা পড়তে পারেন। আর তবে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এটা আমরা পারি না অনেকে। দেয়ালে পিঠ ঠেকে গেছে, কঠিন বিপদে পড়ে গেছেন, আপনি বেশি বেশি করে দুরূদ পড়েন। আমি নিজে চাক্ষুষ প্রমাণিত, আমি যখন বিপদে পড়েছি, এই দুরূদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। এজন্য বেশি বেশি করে দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? আপনি হাঁটতেছেন, চলতেছেন, আপনি হাঁটতেছেন পা দিয়ে, মুখ দ্বারা কি হাঁটা যায়? আপনি কাজ করতেছেন হাত দিয়ে, মুখ দ্বারা কি কাজ করা যায়? সুতরাং আপনি হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, সব সময় মুখের দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো পড়া যাবে না ইনশাআল্লাহ? এগুলো পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। 3 নম্বর আমল হচ্ছে দোয়া ইউনুস। ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন, তখন একটি দোয়া পড়েছিলেন, আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা অনেকে জানি না, দোয়াটা জানি কিন্তু অর্থ কেউ জানি না। দেখেন, ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়েছেন, 3টি অন্ধকারের ভিতরে ঢুকেছে। 1 নাম্বার হচ্ছে সে রাতের অন্ধকারে পড়েছে, 2 নাম্বার হচ্ছে পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরে অন্ধকার। তিনি সেখানে পড়ে যাওয়ার পরে তিনি চিন্তা করেছেন, এখান থেকে আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার এলাকার লোকজন কেউ বাঁচাতে পারবে না, একজন পারবেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? সাথে সাথে তিনি বলা শুরু করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। দেখেন কি দোয়াটার অর্থ কি দেখেন। প্রথমে বলছে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, তোমার কোনো ত্রুটি নাই। আমি যে বিপদে পড়েছি, তোমার কোনো ত্রুটি নাই। অথচ আমরা বিপদে পড়ার সাথে সাথেই আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ কোন গুনাহের কারণে আমাকে বিপদ দিয়েছে। এরকম অবজেকশন করি কি করি না? অথচ ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বলতেছেন, আল্লাহ সুবহানাক, আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজে অপরাধ করেছি। দেখুন, নিজেকে তিনি অপরাধী হিসেবে আল্লাহর কাছে ব্যক্ত করছেন। আর আমরা বলি, সুদ খায়, ঘুষ খায় কত মানুষ, তাদের কোনো কিছু হয় না, আর আমি ভালো কাজ করি, আমার উপরে বিপদ আসে, আল্লাহ তুমি কি আর কাউকে দেখো না? এজন্য বিপদে পড়ার সাথে সাথে ফিলিংস নিয়ে দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং 4 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম আছে, যে নাম দুটি হচ্ছে ইসমে আজম। সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9 নম্বর লাইনগুলোতে রয়েছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম রয়েছে, আল হাইয়ুল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা 3 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল নেক আশাগুলো কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেয়ালে পিঠ ঠেকে গেলে কয়টি আমল করবেন? 4টি। ইস্তেগফার, দুরূদ শরীফ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং শেষে কি বলেন তো?
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই 4টি আমল আপনি করবেন, ইনশাআল্লাহ আমি নিজে উপকৃত হয়েছি, আপনি উপকৃত হবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ?